রসমালাই খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা। মাত্র 10 টাকার প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে আজকে রসমালাই তৈরি করব একদম পারফেক্টভাবে। নরম তুলতুলে স্পঞ্জি রসমালাই খুব সহজেই কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। আমি এখানে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, 4 প্যাকেট নিয়েছি। তো আপনাদের মেজারমেন্টটা বোঝার সুবিধার্থে আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু আছে। এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আছে। হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধের জন্য আমি এখানে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘির পরিবর্তে তেল দিয়েও রসমালাই তৈরি করা যায়। এবারে যেটা করতে হবে, ঘি এবং গুঁড়ো দুধ একটু ভালো করে হাত দিয়ে ডলে ডলে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ঘি এবং গুঁড়ো দুধ একসাথে ভালোভাবে মিশে যায়। এবারে দিব বেকিং পাউডার। আমি এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে যেটা হয় যে প্রথমে অনেক ফুলে যায়, তারপরে অনেক সময় দেখা যায় রসমালাই ভেঙে যায়। 1/4 চা চামচ অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার এখানে আমি দিয়েছি। তারপরে আবারও মিশিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমের সাইজটা বড়ই ছিল। এবারে ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নিব, আর তারপরে এই গুঁড়ো দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। একবারে কিন্তু বেশি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে দিব। আর এরকম আঠালো একটা খামির আমরা তৈরি করে নিব। আমার এখানে অর্ধেকটার মতো, অর্থাৎ একটা ডিমের অর্ধেক পরিমাণ ডিম লেগেছে। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেকটাই আঠালো। এবারে আর কিছুই করব না, আমি জাস্ট হাতটা ভালো করে একটু ধুয়ে মুছে আসছি। হাত ধুয়ে আমি মুছে নিয়েছি, আর তারপরে সামান্য পরিমাণে হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমরা মিষ্টি শেপগুলো দিয়ে দিব। আপনি চাইলে একটু লম্বা লম্বাটে টাইপেও করতে পারেন, আবার গোল গোল করেও করতে পারেন, ছোট বড় আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি। আর উপরে যেন কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন। এভাবে খোলা রাখলে অনেক সময় দেখা যায় যে উপরটা ড্রাই হয়ে যায়, আবার শক্ত হয়ে যায়। তাই আমরা কিছু একটা দিয়ে এই মিষ্টিগুলো ঢেকে রাখব। রসমালাই বানাতে গিয়ে অনেকের অভিযোগ থাকে যে রসমালাই ঠিকই হচ্ছে, কিন্তু রসমালাইটা অনেকটাই ফ্ল্যাট দেখাচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে পাত্র। আপনি যদি সসপ্যান টাইপের পাত্রে মিষ্টি তৈরি করেন, মানে রসমালাই তৈরি করেন, তাহলেই অনেক সময় ফ্ল্যাট হয়ে যায়। আমি এই জন্য এখানে কড়াই নিয়েছি। কড়াই টাইপের পাত্রে রসমালাই ভালো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই 2 কাপ পানির সাথে এবার চিনি অ্যাড করে দিব। আপনি আপনার স্বাদ মতো চিনি দিবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এবারে 10 টাকার আরেক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিব। এখনও চুলার জালটা অফ আছে। যখন দুধ ভালো করে মিশে যাবে তখন চুলার জালটা জ্বালিয়ে দিব। সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে যতটা সম্ভব দ্রুত আমরা এই দুধে বলক তুলে নেব। দুধে ভালো করে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে মিষ্টিগুলো একটা পাত্রে রাখার ফলে নিচ দিয়ে অনেক সময় এরকম ফ্ল্যাট হয়ে যায়। তখন আপনি প্রয়োজনে একটু এভাবে হাত দিয়ে আবার শেপ দিয়ে নিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নিব। রসমালাই চুলাতে রেখে আপনি কখনোই চুলা থেকে অন্য জায়গায় চলে যাবেন না। এটা যেহেতু দুধ, তাই উতরে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন আপনি ঢাকনাটা খুলে একটু বাতাসটা বের করে দিবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আমি এভাবে করে 5 মিনিট জাল করে নিলাম, তারপরে ঢাকনাটা তুলে নিয়েছি। আমি এখানে 10 টাকার আরও 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, কারণ আমাদের এই রসমালাইয়ের এখনও এই দুধটা কিন্তু অনেক পাতলা, এটা খেতে ভালো লাগবে না। তাই আমি এই 3 প্যাকেট গুঁড়ো দুধ সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে করে মিশিয়ে তারপরে এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে রসমালাইয়ের এই দুধটা খেতে অনেক ভালো লাগবে। আমাদের রসমালাই কিন্তু অলমোস্ট ডান। এবারে শুধু অল্প কিছুক্ষণ এই 4-5 মিনিটের মতো জাল করে
তারপরে চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবারে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি কতটা সফট হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এক কথায় খেতে অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।